হ্যালো বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি। কলকাতার বুকে হিডেন জেমস রয়েছে না, সেটা কিন্তু আমাদের কাছে অনেকেরই অজানা। যারা মনে করবেন এইখানটা এসছেন কি আসেননি, হ্যাঁ, তো আমি কিন্তু একটা নতুন মন্দিরের খোঁজ পেয়ে গেছি। তো যেই মুহূর্তে আমি মন্দিরের খোঁজ পেয়ে গেছি, সেই মুহূর্তে আমি ঠিক করলাম আমার এক্সটেন্ডেড ফ্যামিলিকে নিয়ে সাথে সাথে বেরিয়ে পড়ি। সাথে কিন্তু আপনারা আছেন, তো যদি থাকেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো করেই নেবেন। নতুন নতুন যা যা আমি দেখব আপনাদের তো দেখাবো, সেটা তো আমি আগেই কথা দিয়ে দিয়েছি। তো আজ আমি চলে এসেছি জঙ্গলেশ্বর বাবার মন্দিরে। এটা ঠিক এয়ারপোর্টের যে রাস্তাটা, আপনারা যদি হাওড়া দিয়ে আসেন ওখান থেকে বাস প্রচুর পেয়ে যাবেন, আর তাছাড়া ধর্মতলা থেকেও আপনারা পেয়ে যাবেন মিনি, যেটা বিরাটিগামী বারাসাতগামী। ওগুলো ওই বাসে উঠলে পরে আপনারা এয়ারপোর্টে 2.5 নম্বর গেটে নামবেন। নেমে ঠিক কয়েক পা হেঁটে এলে পরে এই জঙ্গলেশ্বর মহাদেবের মন্দির। তো চলুন দেখা যাক। 1924 সালে স্বর্গীয় মনীন্দ্রনাথ চৌধুরী এইখানে মন্দিরটি স্থাপন করেন এবং এই মন্দিরের নাম হয় সরোজ কানন, যা কিনা মনীন্দ্রনাথ চৌধুরীর স্ত্রীর নাম অনুসারে। সেই সময় চারিদিক জঙ্গল থাকায় এই মন্দিরটির নাম হয় জঙ্গলেশ্বর মন্দির। প্রথমে খুব অল্প মানুষজন আসতো, আস্তে আস্তে ভক্তবৃন্দের যাতায়াত অনেকটাই বেড়ে যায়। ধীরে ধীরে এই মন্দিরটি বড় মন্দিরে পরিণত হয়। এই মন্দিরটি অনেকটা যেন প্যাগোডার মতো দেখতে। চূড়ার ওপরে খোদাই করা আছে ওম, স্বস্তিক ও ত্রিশূল। শিবরাত্রিতে যারা আসতে চাইছেন তারা অতি অবশ্যই চলে আসুন। চলুন ভেতরে গিয়ে দেখি কি কি উৎসব অনুষ্ঠান হবে, তার সম্পর্কে একটু জানা যায়। আমি জানবো, সাথে আপনাদেরকেও জানবো। মন্দিরে ঢুকেই বাঁ দিকে জলের জায়গা, এখানে পা হাত পা ধুয়ে তারপরে আপনারা মন্দিরে যেতে পারেন। আর এখানেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা নেই। মহাশিবরাত্রি জঙ্গলেশ্বর শিবকালী মন্দিরে এখানে যদি কেউ মহাপ্রসাদ নিতে চান তো 201 টাকা মালসা প্রসাদ, আর মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আহুতি দেওয়ার জন্য 301 টাকা। ওম বন্দে দেবং মহাপতিং সুরগুরুং বন্দে জগৎকারণং বন্দে পন্নগভূষণং মৃগধরং বন্দে পশূনাং পতিং বন্দে সূর্যশশাঙ্কবহ্নিনয়नं বন্দে মুকুন্দপ্রিয়ং বন্দে ভক্তজনাশ্রয়ং চ বরদং वंदे शिवं शंकर सरि गरि गम गम पम पद पद नि धनि सरदा शंकर 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 ओम जगदवि गलज्जल प्रवाह पालित स्थले जले लंबितं भुजंग तुंगमालिका। মন্দিরে প্রবেশের প্রথমে নন্দী মহারাজ সামনে, আর এখানে জঙ্গলেশ্বর মন্দির। এটা কি সুন্দর! মন্দিরের ভেতরে ছাদের উপরেও দেখা যায় বিভিন্ন নকশা। দেয়ালও খুব সুন্দরভাবে টাইলস আর মেঝে মার্বেল দিয়ে তৈরি। জঙ্গলেশ্বর মন্দির নাম হলেও এখানে পূজিত হয় শিব পার্বতী, মা মনসা, গণেশ, মা ভবতারিণী এবং বজরংবলী।
বাবার মন্দিরের ঠিক পাশ দিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে এলাম, এখানেও আরেকটা মন্দির। এখানে শিব পার্বতীর মূর্তি আছে, মা মনসার মূর্তি আছে, নিচে শিব, সমস্ত পুজোর বাসন, যেখানে পূজা সামগ্রী যা কিছু সব কিছু এখানটা রয়েছে। শিব পার্বতীর ঠিক নিচে কি সুন্দর ছোট্ট গোপাল, ওনাকেও বসিয়ে রাখা হয়েছে। সমস্ত দেবদেবীর পুজো এখানে কিন্তু হয়। ঠিক মা পার্বতীর বাঁ দিকেই গণেশের মূর্তি একটা রয়েছে মূর্তি। ঠাকুরকে যে ভোগ দেয়া হয়েছে সেই ভোগও ঢাকা দিয়ে রেখেছে। হয়তো দিনের বেলা এলে পরে আরো অনেকটাই দেখাতে পারতাম, তবে আমাদের আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের বেলা সন্ধ্যের আলোতে ওপরটা মন্দিরের চূড়াটা দেখতে কিন্তু অসাধারণ। মন্দির থেকে বেরিয়েই মা ভবতারিণী মূর্তি সামনেই রয়েছে। এখানেও এসে আপনারা পুজো দিতে পারেন, প্রণাম করে মায়ের কাছে মায়ের মনস্কামনা জানাতে পারেন। পাশেই রয়েছে মা শারদা, আর মায়ের ঠিক ডান দিকেই রয়েছে রামকৃষ্ণ, তার পাশে তারা মায়ের ছবি। কি সুন্দর দেখুন মায়ের মূর্তি। মায়ের ঠিক পায়ের কাছে গণেশ, কেন মায়ের সন্তান তো। ছোট্ট মন্দির কিন্তু অসাধারণ তার রূপ। সবার ভালো। দেখুন এখানে বাবা জলেশ্বর সেবা সমিতির মাধ্যমে এখানে মায়ের 51 সতীপীঠের সমস্ত ফটো এখানে রাখা আছে। প্রত্যেকটা সতীপীঠের নাম আর মায়েদের ছবি এখানে দেওয়া আছে। দেখুন একই মন্দিরে 51 সতীপীঠে সমস্ত কিছু আমরা দেখে নিতে পারছি। সবাই হয়তো যেয়ে উঠতে পারেনি 51 পিঠে, কিন্তু এখান থেকে মায়ের দর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা করতে পারছি। আর কালী পূজায় আমাদের মন্দিরে যে স্থাপিত কালী মন্দিরেও পুজো হয়। আচ্ছা, আর কালী মন্দিরে প্রতি অমাবস্যায় তো যজ্ঞ হয়, পুজো হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে শিবরাত্রি আসছে, তো শিবরাত্রি যে উৎসবটা সকাল থেকেই হ্যাঁ, মানে সকাল থেকেই সবাই আর কি জল টল দেয়। সকাল থেকে সারাদিন চলবে, রাত্রবেলায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে রাতভর। মহাশিবরাত্রিতে সারা রাত ধরে শিবের নাম জপ যজ্ঞ করা হয় এবং মহামৃত্যুঞ্জয় যজ্ঞও করা হয়ে থাকে। মানে খরচটা দিলে পরে আপনারা এখান থেকে সামগ্রী দিয়ে তাদের নাম। এখানে কিন্তু ভোগ প্রসাদও দেয়া হয়ে থাকে। সর্বধর্ম সমন্বয়ে এই মন্দির পুজো হয়। শিবরাত্রিতে যদি কেউ মনে করেন ভোগ নিতে চান, তাহলে কিন্তু এখান থেকে সামান্য কিছু মূল্য দিয়ে আপনি ভোগ নিতেই পারেন। 6 কুইন্টাল কাঠ দিয়ে এই শিবরাত্রিতে যজ্ঞ করা হয়। আমাদের কলকাতায় কত মন্দিরই না আছে, অনেকেই কাছেই কিন্তু অজানা। এই মন্দির সকালবেলা খোলা থাকে 5টা থেকে 12টা, আর বিকেলবেলা 5টা থেকে 9টা। 96 বছরের পুরনো এই মন্দির। মহাশিবরাত্রিতে এখানে কিন্তু মৃত্যুঞ্জয় যজ্ঞ করা হয়। এই মন্দিরে কিন্তু ভস্য আরতিও হয়ে থাকে। সত্যি কথা বলতে কি, আমি এখানে এসে জানলাম যে এই ভস্য আরতি সম্পর্কে, যেটা কিন্তু আমার আর জানা নেই আর কোন কোন মন্দিরে হয়। যদি জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন। ভোর 4টের সময় শ্রাবণ মাসেও কিন্তু প্রতি সোমবার এই ভস্য আরতি হয়ে থাকে।
এখানে প্রদীপ জ্বালিয়ে উইশ করলাম। এই মুহূর্তে আমি চন্দ্রেশ্বর মহাদেবের গর্ভগৃহের মধ্যে রয়েছি। আমি আর সোমা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাবার সন্ধ্যা আরতি হবে, তা আপনাদেরকে দেখাবো। প্রতিদিন কাসর ঘন্টা আর ডমরু বাজে এখানে পুজো করা হয়।
ভাগ্যবান বলে মনে হচ্ছে। এখানে এসেছি, আরতি দেখলাম, সাথে বাবারও ভোগ প্রসাদ পেয়ে যাচ্ছি। প্রসাদ নেব, আপনারাও আসতে পারেন, ভালো লাগবে। খুব সুন্দর মন্দিরটা। जटाभुजंग पिंगल सुरत्नामणि प्रभा कदंब कुंकुमस्रव प्रलिप्त दिग्वधूते मदांध सिंधुर सुरत्व गुप्तरीय मेदुरे मनो विनोदमद्भुतं विभर्तु भूत भक्तजी सहस्रलोचन प्रभृत्य খুব ভালো লাগে। হ্যাঁ, আমি আশা রাখছি আমার জন্য ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে, আপনারাও এসে धरेन्द्र नंदिनी भुजगचित्र भद्रक प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने रतिर्मा नवीन मेघमंडली निरुद्धदुर्धर सुरद्रुनि श्रीश्रीधमः प्रबन्धबद्धगन्धर निलिम्बनिर्झरीधरस्तमोदु सिन्धुरः कलानिधानबन्धुरः श्रियञ्जद्धुतं प्रभुल्लनीलपङ्कज प्रपञ्चकारि प्रभवरं विगण्ठगन्धरे रुचिप्रबद्धगन्धरम् स्मरच्छिदं भुवच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदं भवच्छिदं नन्दगच्छिदं भजे শনি মহারাজও এখানে রয়েছেন। শনি মহারাজের মূর্তিটি পুরোটাই কোষ্ঠী পাথরের। এই ভিডিওতে একজনের নাম না বললেই ভিডিওটি অসম্পূর্ণ থেকে যায়। তিনি হলেন শ্রী গোপাল বণিক, যিনি তার কিছু বন্ধুবান্ধবের সাথে এই মন্দিরটি সম্প্রসারণ করেন এবং পরবর্তীকালে আরও বহু মানুষের সহযোগিতায় আজকের এই অতি সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বর্তমানে এই মন্দিরের সেক্রেটারি হলেন শ্রী অভিজিৎ ঘোষ, যার সহযোগিতায় আমরা এই ভিডিওটি উপস্থাপন করতে পারলাম। এছাড়াও এই মন্দিরে শুধু যে পুজো পাঠ হয় তা না, অনেক দরিদ্র দুঃখীদের তাদের কাপড় কম্বল বিতরণ করা হয়। অনেক গরিব দুঃখী মেয়েদের বিবাহ দেওয়ারও খরচা এই মন্দির থেকেও দেয়া হয়ে থাকে। কেমন লাগলো এই মন্দিরটা? নিশ্চয়ই ভালো। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। আর সন্ধ্যের বেলা আমরা এসেছি তো দেখতে পাচ্ছি মন্দিরটা চারিদিক কি সুন্দর আলো। দূর থেকে কিন্তু অসাধারণ লাগছে, আমার তো ভীষণই ভালো লাগলো।